আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আবার ঢাকা অনেক দিন পরে, কিন্তু আজকে কোথাও বেড়াতে যাচ্ছি না। আজকে যাচ্ছি, আমার শ্বশুর অনেক দিন ধরে অসুস্থ, আমার ভাসুরের বাসায় আছে, দেখার জন্য যাচ্ছি। সবাই দেখছে কিন্তু আমি যাইতে পারি নাই, তাই চিন্তা করলাম না যে দেখে আসি। এমনি তো মুখে শুনি, ফোন দেই, বলে যে না অসুস্থ, কিন্তু কেমন সেটা তো দেখতে পাই না। তার জন্য চইলা যাইতেছি ঢাকা দেখতে। কথা বলে যে রোগ আসতে কেউ দেখে না, কিন্তু যাইতে দেখে সবাই। হঠাৎ করে রোগটা হয়ে আস্তে আস্তে কত বেড়ে গেল। এখন এই ডাক্তারখানা দৌড়াদৌড়ি করতে করতে আরো মনে হয় যে অসুস্থ হয়ে যাবে বেশি। গাড়ি থেকে নেমে গেছি, এখন চলে যাচ্ছি বাসার দিকে। যে দেখি শ্বশুর শুয়ে রইছে। তারপরে একটু পরে ওনাকে নিয়ে গেল ডাক্তারের কাছে, সাথে গেলাম আমিও। আজকে একদিন ডাক্তার দেখাইছে, তার আগের দিন বলছে যে পরীক্ষা দিছে, আবার এক্সরে করতে হবে। তারপরে এক্সরে করার জন্য নিয়ে গেলাম, কিন্তু এত কষ্ট করে গেল, কিন্তু তারপরেও এক্সরেটা করাইতে পারলাম না। তারপরে আবার চলে আসতে হইলো বাড়িতে। আমরা তো সুস্থ মানুষ, কিন্তু উনি তো অসুস্থ, একটু বইসা থাকলে শোয়ার জন্য অস্থির হয়ে যায়। এই যে বাচ্চাটা কি সুন্দর অটোর সিএনজির মধ্যে থেকে দুষ্টামি করতেছিল। ফ্লাইওভারের এই পিলার গুলোর মধ্যে দেখলাম যে কি সুন্দর করে রং করছে। সকালের দিকে ছিল, তাই তত একটা বেশি যানজট ছিল না, তাড়াতাড়ি চলে গেছি। এটা গুলিস্তান, কাপড় চোপড় বিক্রি করতেছিল, একটু আমি ভিডিও করে নিলাম। ওইখানে যায় অনেকক্ষণ বসা ছিল, কিন্তু পরবর্তীতে জানা গেল যে না, আর মানে পরীক্ষা আজকে করা যাবে না, এটা একটু সময় লাগবে পরীক্ষাটা করতে। তার জন্য বৈশা থেকে কিছুক্ষণ বাড়িতে চলে আসছি। আর মেডিকেল গেলে দেখা যায় যে কত কত রুগী। তখন মনে মনে চিন্তা করতে ইচ্ছা করে যে আল্লাহর কাছে সবসময় দোয়াই করতে হবে, যাতে আল্লাহ সবসময় যাতে সুস্থ রাখে। অসুস্থতা আল্লাহর কিন্তু নিয়ামত, কিন্তু সুস্থতা তো আল্লাহর রহমত। তারপর কাজ হয় নাই দেখা চলে আসতেছি। আসার সময় ফ্লাইওভারের উপর দিয়ে আসছি। ফ্লাইওভারের উপরের রাস্তাটা আবার কি সুন্দর, কোথাও ভাঙাচুরা নাই, নতুন রাস্তা। বিকালে গেলাম আবার একটু ননাসের বাড়িতে, আইসা যাই নাই, কাছেই বাসা, তার জন্য আবার গেলাম আপাদের বাসায়। আসার সময় দেখি পিঠা বানাইতেছে রাস্তার মধ্যে, অল্প কিছু পিঠা নিয়ে আসলাম। আজকে এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন।